এই এইখানে একটা সুন্দর ছবি, অনেক গাছপালা, একটা বাড়ি দেখা যাচ্ছে। তারপর এটা একটা বিড়াল, এইটা কাঠ বিড়ালি, কাঠ বিড়ালি, একটা নেকড়ে বাঘ, যেই নেকড়ে বাঘটি একটা গাছের পিছনে লুকিয়ে আছে। এই নেকড়ে বাঘটি গাছের পিছনে লুকিয়ে আছে। আচ্ছা, এই গাছের গর্তে একটা পেঁচা বসে আছে। এই গাছের গর্তে একটা পেঁচা বসে আছে। আর এই গাছের ডালে একটা পাখি, ছোট পাখি বসে আছে। আচ্ছা, এই মেয়েটি বায় জানাচ্ছে তার দিদিমাকে, এবং দিদিমা বায় জানাচ্ছে মেয়েটিকে, অথবা বাংলায় আমরা বলি যে টাটা দিচ্ছে। এই দিদিমা টাটা দিচ্ছে, এই দিদিমা টাটা দিচ্ছে, আর এই মেয়েটিও টাটা দিচ্ছে। হ্যাঁ, তারপর বিদায় জানাচ্ছে। আচ্ছা, এই মেয়েটির মাথা ঢাকা, অথবা বলতে পারি ঘোমটা দেওয়া যদি সে বাংলাদেশি মেয়ে হয়। এবং নেকড়ে বাঘটা খুব সম্ভবত ক্ষুধার্ত, কারণ সে মেয়েটির দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা পরে শিখব। আচ্ছা, এই গাছের পাতা অনেক বড় বড়। আচ্ছা, তারপর এই মেয়েটির ঝুড়িতে অনেক খাবার আছে, এবং এই বেজারটি খুব আগ্রহ নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে, যেন সে তাকে খেতে দেয়। এবং এই খরগোশটিও আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, যেন সে খাবার পায়। সবাই আগ্রহ নিয়ে এবং তাকিয়ে আছে। এবং এই লোকটি অথবা কাঠুরেটি খুব খুশি হয়েছে মেয়েটিকে দেখে, তার মুখে হাসি, এবং সে হ্যালো জানাচ্ছে। এবং এই কাঠবিড়ালিটি গাছ থেকে নিচে নেমে যাচ্ছে, এবং পাখিটি উড়ছে, এখানে উড়ে যাচ্ছে। আচ্ছা, এই লোকটির বড় দাড়ি আছে, এবং সে একটা কাঠের গুঁড়ির উপর পা রেখে দাঁড়িয়ে আছে। কাঠের গুঁড়ির উপর পা রেখে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমাদের বাংলাদেশে টিউলিপ ফুলের চাষ হয়। এই যে এখানে টিউলিপ ফুল, বাংলাদেশে টিউলিপ ফুলের চাষ হয়। গাছের ডালে আরেকটা পেঁচা বসে আছে। আচ্ছা, এইখানে নেকড়ে বাঘটি এই লতার সাথে পেঁচিয়ে গেছে। নেকড়ে বাঘটি এই লতার সাথে পেঁচিয়ে গেছে, এবং মেয়েটি হাঁটছে খুব জোরে। এইখানে নেকড়ে বাঘটির মাথা গর্তে আটকে গেছে। নেকড়ে বাঘের মাথা গর্তে আটকে গেছে, এবং এইখান থেকে দেখা যাচ্ছে খরগোশটি গর্ত থেকে বের হয়ে এলো। আচ্ছা, এইখানে শিয়ালটি কাঠের গুঁড়ির সাথে পা পিছলে পড়ে গেছে, বা কাঠের গুঁড়িতে পা আটকে পড়ে গেছে। আচ্ছা, এইখানে মেয়েটি এই বেজার, খরগোশ, কাঠবিড়ালি সবাইকে হ্যালো বলছে। আচ্ছা, এইখানে খুব সম্ভবত নেকড়ে বাঘটি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কারণ তার মুখ বেঁকানো। মেয়েটি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, নেকড়ে বাঘটি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, এবং তারপরেও সে নেকড়ে বাঘটি মেয়েটির পিছু নিচ্ছে।
আচ্ছা, আহ, এইখানে কাঠের গুঁড়ি আছে একটা। আচ্ছা, মেয়েটি হ্যালো জানাচ্ছে কাঠবিড়ালিকে, খরগোশকে, বেজারকে, এবং নেকড়ে বাঘটি জানলার ভিতরে উকি দিচ্ছে বা দেখছে। এবং মেয়েটি খুব মিশুক একটা মেয়ে। আর আমি মনে করি এই বাড়ির ছাদটি টালি দিয়ে বানানো। এবং আচ্ছা, নেকড়ে বাঘটি খুব পরিকল্পনা নিয়ে এসেছে, যে এই ছবিতে দেখা যাচ্ছে সে খুব পরিকল্পনা নিয়ে এসেছে এবং সে খুব চালাক। আর এইটা হচ্ছে একটা পথ। আচ্ছা, এইখানে নেকড়ে বাঘটি ঠাকুমাকে ধাক্কা দিল। এইখানে নেকড়ে বাঘটি ঠাকুমাকে ধাক্কা দিল, আলমারির ভিতরে ঢুকিয়ে দিল, এবং সে জামা পরলো, এবং নেকড়ে বাঘটির পা খালি। আর এই কাঠুরের কাঁধে এটা হচ্ছে কুড়াল।